রাধে রাধে। আজকে সকালবেলা চলে গিয়েছিলাম মা আর মাসির জন্য মশলা মুড়ি কিনতে। আমাদের বাড়ির ঠিক পাশেই একটা স্কুল আছে, আর স্কুল মানে তো সেখানে মশলা মুড়ি, আলু কাবলি এই সবের দোকান থাকবেই থাকবে, তো সেরকম এখানেও আছে। আর আমার মা মশলা মুড়ি খেতে বেশ ভালোবাসে, তাই মা সকালবেলা বললো মায়ের জন্য আর মাসির জন্য মুড়ি নিয়ে যেতে, তো সেটাই নিয়ে গেলাম। এদিকে বাড়ি এসে দেখলাম এই বাচ্চাগুলো এখন আর ওই বাক্সের মধ্যে থাকতে চাইছে না, তারা লাফিয়ে লাফিয়ে নিজে থেকে বেরিয়ে আসছে। একটা দুটো বেরোচ্ছে, আর একটা একটু দুর্বল আছে, সে বেরোতে পায় না, একটু ভয় টয় পায়, তাকে আবার বের করলাম। বেশ কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলো বেশ চঞ্চল হয়ে গেছে। ভর দুপুরবেলা আকাশ কালো করে উঠলো তুমুল এক ঝড়, সাথে সাথে চলে গিয়েছিলাম ছাদে। এই ওয়েদার মিস করা যায় না ঘরের মধ্যে থেকে। এই গাছটা হলো আমার বাবার কাজে প্রাপ্ত সব থেকে সেরা উপহার। সবাই জামা কাপড় দিলেও বাবার এক বিশেষ বন্ধু এই গাছটি উপহার দিয়েছিল। আমার বাবা তো গাছপালা ভালোবাসে। ঝড়ের দাপট সাংঘাতিক থাকলেও বৃষ্টি একদমই হয়নি। তারপর নিচে চলে এসে ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি, কারণ আগের দিন একটা ফেস প্যাক কিনেছিলাম। টক দইয়ের মধ্যে মেশালাম একটু বেসন আর একটুখানি মধু। আর আগের দিন এই আলপসের 10 টাকার দামের পাউচটা দেখতে পেলাম ফেস প্যাকে, তো নিয়ে ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক। আমি না খুব একটা রূপচর্চা শরীরচর্চা এসব করি না, এতদিন যারা আমার ব্লগ দেখছেন তারা তো জেনেই গেছেন। আগে টুকটাক প্রোডাক্ট কিনতাম ঠিকই, তবে সেগুলো এক্সপায়ারি হয়ে সেই নষ্ট হয়ে যেত। এখন ওই জন্য প্রোডাক্ট কেনা সব বন্ধই করে দিয়েছি। তাও কি মনে হলো একটুখানি দেখি ইউজ করে এটা কেমন, তো বলেছিল রোজ ওয়াটারের সাথে মাখতে, বাট আমি খুব একটা ওসব ইউজ করি না বলে বাড়িতে কিছুই নেই। মাঝে মধ্যে ওই টক দই আর বেসন একটুখানি মিক্স করে ওটা ইউজ করি, তাও হয়তো 9 মাসে 6 মাসে একবার। তো প্রায় অনেক বছর পর একটা ফেস প্যাক মনে হয় আমি এরকম কিনে লাগালাম। নেস্টলি এটার গন্ধটা খুবই বাজে ছিল, বাট ইউজ করার পর বেশ রিফ্রেশিং লাগছিল। কোনো রকম ইরিটেশন খুব একটা আমি ফিল করতে পারিনি, কিছু হয়নি, ঠিকঠাকই আছে। তারপর সামনে কটা লিচু পড়েছিল, সেই দেখে আমিও লিচু খাওয়া শুরু করলাম হ্যাংলার মতো। এই তো কদিন পরে লিচু সিজন শেষ হয়ে যাবে, তখন আর পাবো না। একটু মি টাইম কাটানোর পর আবার রেডি হয়ে গেলাম শপে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, ফেস প্যাকটা লাগানোর খানিকক্ষণ পরে একটু মুখে টান লাগছিল, মানে ওই ময়েশ্চারাইজারের দরকার আর কি। তো আমার কাছে একটা ছিল যা, সেটা ইউজ করে বেরিয়ে গেছিলাম। তবে ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি আবারও ইউজ করব যদি আমার ল্যাদ না লাগে তাহলে। যাই হোক, বেরিয়ে গেছি এখন। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গাছ, এখানে নিচেও ফুল হয়েছে। পলাশকে ফোন করেছি, ও আসছে, ও একটু লেট হচ্ছে, তাই আমি আগেই বেরিয়ে গিয়েছিলাম। তারপরে মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা নিয়ে এসে প্রথমে মা আর মাসির জন্য বাড়িতে দিয়ে গেলাম। তারপরে চলে এসেছিলাম শপে এসেও আমরা সবাই মিলে সিঙ্গারা খেলাম। কালকে আমাদের বাড়িতে আমার মায়ের মাসি আসবে। এখন তো আমার মাসি আছে, কালকে আসবে মায়ের মাসি, তাই জন্য গেছিলাম একটু মাছ টাছ কিনতে সন্ধ্যার বাজারে। তারপরে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকার দোকানে। ফুচকাটা অলমোস্ট রোজই আমি খাই। রাস্তা থেকে প্রীতমদাকে দেখতে পেয়ে তাকেও জোর করে এক প্রকার এনে দাঁড় করালাম এখানে। তো আমি, পলাশ, প্রীতমদা সবাই মিলে ফুচকা খেলাম। তারপর আমার শপে প্রীতমদা এসেছিলো, এখানেও বসে বেশ খানিকক্ষণ একটু গল্প টল্প হলো। এরপরে আর তেমন কিছু কাজ ছিল না, আর আমার পাচ্ছিল খুব ঘুম, সেই জন্য একটু বের করলাম এই ড্রয়িং বুক বা নোটবুক যাই হোক না কেন এটা। এখানে আগের দিন একটা ছবি এঁকেছিলাম, তো সেটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল বলে এরকমভাবে পেন দিয়ে জিনিসটাকে ফিল করলাম। এখন মোটামুটি ঠিকঠাক লাগছে। তারপর দেখলাম আমাদের শপে একজন আর্মি ম্যান এসছে। আমাদের এখানে সেই ভোটের সময় থেকেই ভর্তি আর্মি ছিলেন। ভোটের রেজাল্টের দিন তো সব জায়গায় আর্মিরা ছিলেন, এখন অবশ্য একটু কমে গেছেন, তবে আছেন। তারপরে আমি একটুখানি ব্যস্ত হয়ে গেলাম কিছু মেডিসিন মেলানোর জন্য। বেসিক্যালি ডিস্ট্রিবিউটার থেকে দিয়ে গেছিলো, তো আমি তো খুব একটা মেডিসিন চিনি না, তো ওই যে লিস্ট থাকে তার সাথে ম্যাচ করে দেখছিলাম সব এসছে কিনা, এতে একটু আমারও নলেজ বাড়বে। তারপর আবার এই দাদা ডাকাতে গেলাম, তার সাথে একটু গল্প করতে। এখন সময় হয়ে গেছে, চলে যাচ্ছি সব ক্লোজ করে বাড়িতে। আজকে সকালবেলায় গ্র্যাটিটিউড জার্নালটা লেখা হয়নি, তো বাড়িতে এসে ডিনার কমপ্লিট করার পর ফ্রেশ হয়ে নিয়ে লিখলাম গ্র্যাটিটিউড জার্নাল। এটা আমি চেষ্টা করি প্রত্যেক দিন যাতে লেখা যায়, তো এভাবেই আজকে দিনটা শেষ করলাম। রাধে রাধে।